আসসালামু আলাইকুম। যেটা হচ্ছে যে আমরা বিকাশকে কিভাবে আমরা সোনালী ব্যাংকের সাথে অ্যাড করব সেই ভিডিওটা আমি এখন দেখাচ্ছি। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং খুব সুন্দরভাবে এখান থেকে শিখে যেতে পারবেন। এখানে হচ্ছে সোনালী ব্যাংকের অ্যাপস এর কোনো কাজই নেই, সহজ কথা যেটা। আপনি জাস্ট বিকাশ থেকে সব করবেন, সবকিছু বিকাশ থেকেই হবে। জাস্ট আমার যে ইনস্ট্রাকশন গুলো ফলো করেন। এই জন্য আমরা সর্বপ্রথম আমরা বিকাশ চুজ করব, বিকাশ অ্যাপে প্রবেশ করব এবং বিকাশ অ্যাপে গিয়ে আমরা আমাদের যে পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমরা যেই উপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড মানি অপশান, দেখেন এই যে অ্যাড মানি, আমরা অ্যাড মানিতে ক্লিক করে দিলাম। এরপর আমরা উপরে দেখছি ব্যাংক টু বিকাশ, আমরা উপরে যে অপশানটা সেটাতে ক্লিক করে দেব। এরপর আমরা এখানে সবগুলো ব্যাংকের নাম দেখতে পাচ্ছি। আমরা স্ক্রল করে আমরা নিচে চলে যাব। নিচে যদি চলে যাই আমরা দেখতে পাবো যে সোনালী ব্যাংক, এই যে সোনালী ব্যাংকে আমরা ক্লিক করে দেব। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড মানি, ব্যাংক টু বিকাশ, বিকাশ দুটোই। যাক, এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করে চলে আসবো, এগিয়ে যান। তারপর আমরা এখানে যে আমাদের ব্যাংকের যে নাম্বারটা সেটা এখানে আমরা দিয়ে দেবো, সোনালী ব্যাংকের যে নাম্বারটা। এরপর আমরা যে এগিয়ে যান সেখানে ক্লিক করে দেব। সেখানে ক্লিক করে দিলে আমরা এরপর যে আমাদের যে অ্যাকাউন্ট যেই নামে সেই নামে আমরা এখানে নামটা দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন মানে বিকাশ অ্যাড করতে যাবেন, আপনার বিকাশ নাম্বার এবং ব্যাংকের নাম্বার, বিকাশ এবং ব্যাংকের যে নাম্বার সেম নাম্বার হতে হবে এবং সেম এনআইডি কার্ড হতে হবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক ওয়ালেটে একটা নোটিফিকেশন চলে আসছে। এখানে একটা আমাদের যে ওটিপি আসছে, ওটিপিটা আমরা এখানে বসাবো। এরপর আমরা নেক্সট যে সাবমিট অপশন আছে সেখানে ক্লিক করে দেব। সেখানে ক্লিক করে দিলে আমাদের যে ব্যাংক অ্যাড হয়ে যাবে। তারপর আবার আমাদের একটা নোটিফিকেশন আসবে, সেটা কিছু করতে হবে না, আমরা হোমে ফিরে যাই। সেখানে ক্লিক করে আমরা হোমে ফিরে যাব। আমরা হোমে ফিরে যাই, ক্লিক করে ফিরে চলে আসছি। এখন আমরা আবার সেম অ্যাড মানে যে অপশানটা সেটাতে আমরা যাবো। আবার ব্যাংক টু বিকাশ সেম আগের অপশানে আমরা যাব। আবার ব্যাংক অ্যাকাউন্ট সেখানে যাব। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আবার অপশানটা প্রথম সোনালী ব্যাংক। তারপর দেখেন আমাদের ব্যাংকটা এখানে অ্যাড হয়ে আছে। এবার কথা হচ্ছে আপনি সাথে সাথে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, যে ব্যাংক থেকে টাকা উঠাতে পারবেন না। অ্যাড করার পর অন্তত 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় লাগতে পারে। তারপরে ওনারা অ্যাড করে দিবে। অ্যাড করে দিলে আপনি তখন আপনার কার্যক্রম চালাতে পারবেন। আর আমরা যখন এখানে আসছি দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন 50 টাকা, সর্বনিম্ন 50 টাকা আপনি এখান থেকে যেই ব্যাংক থেকে বিকাশে নিয়ে আসতে পারবেন। আমরা 500 টাকা দিয়ে ট্রাই করছিলাম। যখন আমরা 500 টাকা দিয়ে ট্রাই করতে যাই, আমাদের দেখেন কি দেখাচ্ছি, আমরা আমরা এখানে 500 টাকা, দেখেন 500 টাকা যখন আমরা ট্রান্সফার করতে চাচ্ছিলাম যে ব্যাংক টু বিকাশে, আমাদের দেখেন চার্জ 0, পরিমাণ 500, সর্বমোট 500, মানে কোনো চার্জ কাটতেছে না। এরপর আমরা নিশ্চিত করুন, এখানে আমরা সেল পারপোজ, এখানে আপনার পারপোজ সেল থাকবে অটোমেটিক্যালি। এরপর আপনি নিশ্চিতকরণে ক্লিক করবেন। বলছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার রিকোয়েস্টটি এখনও ব্যাংকের নিকট প্রক্রিয়াধীন আছে। 24 ঘন্টার মধ্যে আপনি ব্যাংক থেকে কনফার্মেশন পাবেন। কনফার্মেশনের পর আপনি লেনদেন করতে পারবেন। তার মানে আপনি যখন আপনি যেই বিকাশ অ্যাড করবেন ব্যাংকের সাথে, অন্তত আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আপনি পেয়ে যাবেন। তাদের কাছ থেকে অনুমোদন পেয়ে গেলে তখন আপনি ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। 3 কর্মদিবসের দিন যেই মেসেজটা আসে, আপনাদের যদি একান্ত যদি মেসেজটা যদি না আসে, আপনার প্রয়োজনে ব্যাংকের সাথে একটু যোগাযোগ করবেন। তাহলে বা আপনার যদি ইমার্জেন্সি দ্রুত দরকার হয়, তাহলে প্রথম কর্মদিবসের দিন আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। তাহলে ওনারা এটাকে এখান থেকে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে দিবে দ্রুত। তো তাহলে ব্যাংকই আমাদের পারমিশন অ্যাকসেপ্ট করে ফেলছি, আমরা কনফার্ম হয়ে গেলাম। তো এখন আমরা কি করব, ব্যাংক থেকে টাকা তোলার জন্য আমরা অ্যাড মানিতে ক্লিক করব। এরপর আমরা ব্যাংক টু বিকাশ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে সোনালী ব্যাংক, এখানে ক্লিক করব। এরপর আমরা আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তারপর আমাদের নাম এবং মোবাইল নাম্বার দেখা যাবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে, কত টাকা আমি উঠাতে চাচ্ছি। আমি এখানে দেখি ফার্স্ট টাইমে 500, আচ্ছা ঠিক আছে, আমি 5000 টাকা উঠে ফেলি। 5000 লিখে দিলাম। এরপর আমরা পাশে যে অ্যারো বাটন এখানে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল ডিটেলস, যে পরিমাণ 5000, চার্জ 100, অর্থাৎ একটাও কাটতেছে না, সর্বমোট 5000 টাকা।
নিচে আমরা নিশ্চিত করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটা ওটিপি আসবে। এই যে একটা ওটিপি আসছে, যে আপনার যে সিমে ওই ওটিপি যেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা সেটা আমরা এখানে বসাই দেব। আমরা ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা ওটিপি সেটা বসাই দিলাম। বসাই দিয়ে আমরা নেক্সটে পরবর্তী ক্লিক করলাম। এরপর আমরা দেখা যাচ্ছে আমাদের টাকা এখানে যেই অ্যাড হয়ে গেছে, খেয়াল করেন। আর একটা মেসেজও আসছে, ইউ হ্যাভ রিসিভ ডিপোজিট টাকা 5,000 ফ্রম সোনালী ব্যাংক। তো আমাদের টাকা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে কোনো একটা বিকাশ দোকান থেকে গিয়ে আমরা আমাদের টাকা উঠে ফেলতে পারবো। ধন্যবাদ। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি যদি বিকাশকে ব্যাংকের সাথে অ্যাড করতে চান, তাহলে আপনি ব্যাংকের যে নাম্বার ব্যবহার করেছেন আপনার বিকাশের নাম্বার ব্যাংকের নাম্বারে এক হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আপনি বিকাশের যেই এনআইডি কার্ড ইউজ করেছেন সেম এনআইডি কার্ড আপনার ব্যাংকে ইউজ করতে হবে। সাপোজ আপনি মনে করেন ব্যাংকে আপনি 17 ডিজিটের যে এনআইডি কার্ড ইউজ করেছেন, আপনার বিকাশে 10 ডিজিটের স্মার্ট কার্ড ইউজ করেছেন, তাহলে কিন্তু হবে না, দুইটাকে একরকম করতে হবে। ঠিক আছে? যেমন আমার যেটা আমার যে ব্যাংকে আমার ব্যাংকে ছিল স্মার্ট কার্ড, বাট আমার বিকাশে ছিল 17 ডিজিটের এনআইডি কার্ড। তো আমি কি করতে হয়েছে, পরবর্তীতে আমি আপডেট করে আমার যে বিকাশের এনআইডি কার্ডটা সেটা আমি আপডেট করেছি। আর আপনি এটা খুব সহজে বিকাশ অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন। বাট ঠিক আছে, তা আমি আপডেট করার পরে যখন আমি ট্রাই করেছি আমার এটা হয়ে গেছে।